বন্ধুরা, আমাদের রূপায়ণ নামের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে তোমাদেরকে করে দেখাবো নিরামিষ ঘুগনি। নিরামিষ দিনে লুচি, পরোটা বা রুটির সাথে যদি এরকম কোনো তরকারি আমরা বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু নিরামিষ খাওয়াটাও বেশ জমে যাবে। কারণ সবসময় আমাদের মাথায় থাকে নিরামিষ দিনে কি বানাবো লুচি পরোটার সাথে খাওয়ার জন্য। একঘেয়েমি তরকারি সবসময় ভালো লাগে না, তাই কিছুটা স্বাদ বদল করার জন্য আমরা এ ধরনের রেসিপি বানিয়ে নিতেই পারি। তাহলে চলো বন্ধুরা, আজকে রান্নাটা শুরু করা যাক। ঘুগনি তৈরি করার জন্য আমি 300 গ্রামের মতো মটর নিয়ে নিয়েছি। আর এই মটরটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন ভালো করে জল ফেলে ফেলে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মটরগুলো কীরকম সাইজ হয়ে গেছে। ঘুগনির মটর কিন্তু অবশ্যই 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেই করাটা উচিত, তাহলে ঘুগনির মটরগুলো বেশ সুন্দরভাবে বেড়ে যায়। তাহলে চলো এবার মটরগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে 4 থেকে 5 খানা সিটি মেরে নেব। মটরের মধ্যে জলের পরিমাণটা তোমরা বুঝেই ব্যবহার করো, কারণ যে যতটা মটর নেবে সেই পরিমাণ জল কিন্তু নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার মটরের থেকে জলটা প্রায় 1.5 কড়ের মতো ওপরে আছে। এবার এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা নুন। এই নুনটা দিলে মটরগুলোর মধ্যে কিন্তু সুন্দর নুনটা ঢুকে যাবে। আর দেব হলুদ। আর সঙ্গে দিয়ে দেব 2 খানা তেজপাতা। তাহলে চলো এবার সিটিটা মেরে নিই। রান্নাটা পুরোপুরি শুরু করার আগে যেটা আমি বলি সেটা এবারেও আবার বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই কিন্তু সেই পেজটা ফলো করে দেবে। তাহলে বন্ধুরা তোমরা রেসিপিটা ভালোভাবে দেখে নাও। আর একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে আমাদের রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। রান্নাটা করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলার রেসিপিটা কিন্তু বন্ধুরা আমাদের আগেই দেওয়া আছে, তবুও তোমাদের আর একবার করে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা। এবার এই সবকটা মশলাকেই আমি একটু ড্রাই রোস্ট করে নেব। দেখো কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আগুনটা আমি কমিয়ে দিলাম। প্রথমেই লঙ্কাগুলোকে আমি ভেজে নেব, কারণ শুকনো লঙ্কা ভাজতে কিন্তু একটু সময় নেয়, সেই তুলনায় অন্য মশলাগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়।
এখানে লঙ্কাগুলোকে রোস্ট করা হয়ে গেছে। এবার যে বাকি মশলাগুলো ছিল সেগুলোকে আমি এর মধ্যেই মিশিয়ে দেব। গ্যাসের আগুনটা যেন সবসময় কম থাকে এটা কিন্তু খেয়াল রাখবে, কারণ এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। দেখো এখানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি মশলাগুলোকে গুঁড়ো করার জন্য। এবার তোমাদের দেখে মনে হতে পারে মশলার পরিমাণ অনেকটাই, এখানে আমি একসাথে অনেকটা মশলাই করে রেখেছি, তার জন্য এখানে মশলাটা অনেকটাই মনে হচ্ছে। তোমরা কিন্তু পরিমাণ মতো মশলাটা ব্যবহার করবে। এখানে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো কতটা মিহি গুঁড়ো হয়েছে। এবার ঘুগনিটা করার জন্য এখানে আলু কেটে নিয়েছি এরকম চৌকো চৌকো করে। তোমরা আলু ছাড়াও করতে পারো বা আলু দিয়েও করতে পারো, এটা পুরোপুরি অপশনাল। আর কি কি জিনিস দিতে হবে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে, কালো জিরে আর মৌরি। এখানে টমেটো কুচি করে নিয়েছি, হিং দেবো, আর কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। দেখো এখানে যে মটরগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কিরকম আঙুল দিয়ে চেপলেই ভেঙে যাচ্ছে। এবার রান্নাটা আমি শুরু করব। এই রান্নাটা পুরোপুরি করব সর্ষের তেলে। কড়াইতে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হতে সময় দেব। এখানে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম গোটা জিরে, কালো জিরে আর মৌরি। ফোড়ন দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আগুনটা কমে রাখবে, ফোড়ন পুড়ে গেলে কিন্তু ফোড়নগুলো তেতো হয়ে যাবে। এবার দিয়ে দেব কিছুটা হিং। যেহেতু নিরামিষ রান্না তাই হিঙের ব্যবহারটা কিন্তু খুবই প্রয়োজন। সামান্য একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দেব গ্রেট করা আদা। হিঙের পরে আদা দিলে কিন্তু আদার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এবার ওপর থেকে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। এবার সব কটা মশলাকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। অবশ্যই গ্যাসের আগুনটাকে আস্তে রেখে। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে আবার একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওপর থেকে কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আবার ভালো করে একটু মশলাগুলো নেড়ে ছেড়ে নেব। হলুদটা যাতে পুরো আলু আর টমেটোর মধ্যে যেন মিশে যায়। ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা নুন। এই সময় নুন দিলে আলু আর টমেটোর মধ্যে কিন্তু নুনটা মিশে যাবে, আর টমেটোটাও খানিকটা ভাজা ভাজা হয়ে গলে যাবে। এই জন্যেই নুনের ব্যবহারটা এই সময় করা।
এবার যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। তোমরা অবশ্য এই রান্নাটায় এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু গুঁড়ো লঙ্কার ব্যবহার করি না তাই জন্য এই রান্নাটাতেও ব্যবহার করিনি। তোমরা অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। এবার আমার এখানে কিছুটা জলের প্রয়োজন ছিল, তাই জল দিয়ে দিলাম। যে যে পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবে সে সেই পরিমাণ জল দেবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। অবশ্যই নুন কিন্তু মটরেও দেওয়া ছিল আর আলুটা ভাজার সময়ও দিয়েছিলাম, তাই জন্য নুনটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। এবার দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই জন্য চিনির ব্যবহারটা কিন্তু আমি এখানে করেছি। এবার যে চিনি পছন্দ করবে না সে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো, তবে আমিষ রান্নাতে পেঁয়াজ থাকে বলে চিনি ব্যবহার না করলেও চলে, কিন্তু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু আমার আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মটর তো আগে থেকেই সেদ্ধ ছিল। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি ওপর থেকে 2 চামচের মতো দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলেই কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়ে যায় আর একটা সুন্দর গন্ধ বেরোয়। তোমরা যে কোনো নিরামিষ রান্নায় এই ভাজা মশলাটার ব্যবহার করতে পারো। তাহলে বন্ধুরা আজকে এখানেই, আবার নিয়ে আসবো তোমাদের সামনে নতুন কোনো রেসিপি। তাহলে আজকের মতো টাটা।